আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি প্লাস মাইনাস ক্রিকেট নিউজে। চলুন দেখে নেওয়া যাক আজকের আলোচিত শিরোনামে যা থাকছে। মুস্তাফিজের বল যেন ব্যাটেই লাগাতে পারেনি নেদারল্যান্ডসের ব্যাটাররা, তাই তো মুস্তাফিজ বন্দনায় মেতেছে ক্রিকেট বিশ্ব। প্রথমবারের মতো বিশ্বকাপের সুপার 8-এ খেলবে বাংলাদেশ। সুপার 8-এ প্রতিপক্ষ হিসেবে কাদের পাবে বাংলাদেশ? তানজিদ হাসান তামিমের বুদ্ধির তারিফ করেছে আইসিসি। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখুন। গতকাল নেদারল্যান্ডসের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ দল। 25 রানের এই জয়ে বল হাতে দুর্দান্ত ছিলেন মোস্তাফিজুর রহমান। 4 ওভার বল করে 12 রান খরচায় নিয়েছেন 1 উইকেট। বোলিংয়ে বেশ মিতব্যয়ী ছিলেন তিনি। এমন বোলিংয়ের পর মুস্তাফিজের প্রশংসায় মেতেছেন ভারতের সাবেক ক্রিকেটার পার্থিব প্যাটেল। ম্যাচ জয়ের পর ক্রিকবাজের এক শোতে মোস্তাফিজকে নিয়ে পার্থিব বলেন, মোস্তাফিজুর রহমান টি-20-তে একজন স্মার্ট বোলার হয়ে উঠেছেন। সে দারুণ বোলিং করেছেন। আপনি তার বোলিংয়ে অনেক উন্নতির ছাপ দেখতে পাবেন। আমার মনে হয় সে যখন 2016-17 সালে খেলেছে তখন তার দ্রুত গতির ডেলিভারিগুলো ছিল ঘন্টায় 140 থেকে 45 এবং 110 কিংবা 115 হতো। তার স্লোয়ার গতির দিক থেকে অনেক পার্থক্য ছিল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মুস্তাফিজের পারফরমেন্স নিয়ে পার্থিব বলেন, সে একমাত্র বোলার যে কিনা ইয়র্কার মারার চেষ্টা করেনি। আমরা হারিস রৌফ, আর্শদীপ সিং সহ আরও অনেক বোলারকে ইয়র্কার মারার চেষ্টা করতে দেখেছি, কিন্তু সে ইয়র্কার করেনি। সাউথ আফ্রিকার বিপক্ষে 18তম ওভারে সে খুব সম্ভবত 1 রান দিয়েছিল। ম্যাচে নিজের লিমিটেশন সম্পর্কে বুঝতে পারাটা গুরুত্বপূর্ণ। সে জানে তার ফিটনেস কখনোই তাকে 145 কিলোমিটার গতিতে বোলিং করতে অ্যালাউ করবে না, যে কারণে সে আবারও তার সেরা পারফরমেন্সে ফিরতে পেরেছে, যোগ করেন তিনি। এদিকে প্রথমবারের মতো বিশ্বকাপের সুপার 8-এ খেলবে বাংলাদেশ। দীর্ঘ 17 বছর ধরে টি-20 বিশ্বকাপের সুপার 8-এ নেই বাংলাদেশ। মাঝে অনেকগুলো বছর বাছাই পর্ব শেষে সুপার 10-এর মূল পর্বে জায়গা করে নিলেও স্মৃতিগুলো খুব একটা সুখকর ছিল না। এক হিসেবে কখনো গ্রুপ পর্বই পার করতে পারেনি টাইগাররা। সেদিক থেকে প্রথমবারের মতো বিশ্বকাপের সুপার 8 অনেকটাই নিশ্চিত করে ফেলেছে লাল সবুজের প্রতিনিধিরা। শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরুর সুবাদে সুবিধাজনক অবস্থায় ছিল বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারলে সহজ হতো সমীকরণ। জয়ের সুবাতাস পেয়েও 4 রানের হারে যাত্রাটা কিছুটা কঠিন হয় টাইগারদের। নিজেদের সবশেষ ম্যাচে নেদারল্যান্ডসকে হারিয়ে সুপার 8-এর আশা জিয়ে রেখেছে বাংলাদেশ। সেজন্য শেষ ম্যাচে আরেকটি জয়ের অপেক্ষায় টাইগাররা। গ্রুপ ডিতে 3 ম্যাচে 3 জয় নিয়ে সবার প্রথমে সুপার 8 নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। 6 পয়েন্টে পাওয়া প্রোটিয়াদের নেট রান রেট প্লাস 0.063। 3 ম্যাচে 2 জয় ও 1 পরাজয় নিয়ে দ্বিতীয় স্থানে বাংলাদেশ, নেট রান রেট প্লাস 0.478.4। তৃতীয় স্থানে থাকা ডাচদের 3 ম্যাচে 1টি করে জয়, রান রেট মাইনাস 0.408.2। যেহেতু শ্রীলঙ্কার এই পয়েন্ট অর্জন করা আর কোনোভাবেই সম্ভব না, তাই গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ল লঙ্কানরা। শেষ ম্যাচে টাইগাররা নেপালের বিপক্ষে জয় পেলেই হবে, বাড়তি কোনো হিসেব নিকেশের প্রয়োজন হবে না। তবে বাংলাদেশ নেপালের কাছে হেরে গেলে, সেই সঙ্গে শ্রীলঙ্কা এবং নেদারল্যান্ডস ম্যাচে ডাচরা জিতে গেলে নেদারল্যান্ডস ও বাংলাদেশের পয়েন্ট হবে 4। এমন অবস্থায় নেট রান রেটের ভিত্তিতে নির্ধারিত হবে সুপার 8-এর সমীকরণ। 17 বছরের অপেক্ষা শেষের মিশনে নামছে বাংলাদেশ। শেষ ম্যাচে নেপালের বিপক্ষে জয় দিয়ে কোনো প্রকার জোটের সমীকরণ ছাড়াই সুপার 8-এ যেতে চাইবে শান্ত বাহিনী। এদিকে সুপার 8-এ গেলে প্রতিপক্ষ হিসেবে কাদের পাবে বাংলাদেশ? নেদারল্যান্ডসকে হারিয়ে সুপার 8-এর পথে এক পা দিয়ে রেখেছে বাংলাদেশ। পরের ম্যাচগুলোতে অনাকাঙ্ক্ষিত কিছু না ঘটলে গ্রুপ ডি থেকে দক্ষিণ আফ্রিকার সঙ্গী হয়ে পরের রাউন্ডে খেলবে টাইগাররা। সেখানে প্রতিপক্ষ হিসেবে ভারত, অস্ট্রেলিয়া ও আফগানিস্তানকে পেতে পারে শান্তরা। শ্রীলঙ্কাকে হারিয়ে এবারের বিশ্বকাপ মিশন শুরু করেছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের খুব কাছে গিয়েও হারতে হয়েছে।
তবে বৃহস্পতিবার 13 জুন নেদারল্যান্ডসের বিপক্ষে তৃতীয় ম্যাচে আবার ঘুরে দাঁড়িয়েছে টাইগাররা। তাতে 3 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে সুপার 8-এর পথ সুগম করেছে শান্ত বাহিনী। 3 ম্যাচের সবকটিতে জয় তুলে নিয়ে ডি থেকে ইতিমধ্যে সুপার 8 নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় দল হিসেবে বাংলাদেশ ছাড়াও গ্রুপ ডিতে সেরা 8-এ জায়গা করে নেওয়ার সুযোগ আছে নেদারল্যান্ডস ও নেপালের। 3 ম্যাচে 2 হারে ইতোমধ্যে আসর থেকে বিদায় নিয়েছে শ্রীলঙ্কা। তবে নেদারল্যান্ডস ও নেপালের ভাগ্য নির্ভর করছে অনেক যদি কিন্তুর উপর। অবশ্য 17 জন গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে নেপালের বিপক্ষে বাংলাদেশ জয় পেলে কোনো সমীকরণই তাদের কাজে দেবে না। নিশ্চিতভাবেই সুপার 8-এ যাবে টাইগাররা। সেখানে প্রতিপক্ষ হিসাবে কাদের পাবে বাংলাদেশ? সুপার 8-এ সুযোগ পাওয়া দলগুলো দুটি গ্রুপে ভাগ হয়ে যাবে, গ্রুপ 1 এবং গ্রুপ 2। আইসিসি টুর্নামেন্ট শুরুর আগেই জানিয়েছে ভারত A1, পাকিস্তান A2, ইংল্যান্ড B1, অস্ট্রেলিয়া B2, নিউজিল্যান্ড C1, ওয়েস্ট ইন্ডিজ C2 এবং দক্ষিণ আফ্রিকা D1 এবং শ্রীলঙ্কা D2 হিসেবে সুপার 8-এ খেলবে। শর্ত ছিল যদি এখান থেকে কোনো দল সুপার 8-এ উঠতে ব্যর্থ হয় তাহলে তাদের জায়গায় যে দল উঠবে তারা সেই জায়গাগুলো দখল করে নেবে। যেহেতু শ্রীলঙ্কা বিদায় নিয়েছে সেই হিসেবে D2 হিসেবে সুপার 8-এ যাবে বাংলাদেশ, সেটা গ্রুপ চ্যাম্পিয়ন হলেও। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ভারত, অস্ট্রেলিয়া ও আফগানিস্তানকে গ্রুপ 1-এ পাবে বাংলাদেশ। ভারত, অস্ট্রেলিয়া ও আফগানিস্তান ইতোমধ্যে সুপার 8 নিশ্চিত করেছে। এদিকে সুপার 8-এর সময়সূচিও নির্ধারিত। সব কিছু ঠিক থাকলে এই পর্বে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। অ্যান্টিগাতে 21 জুন ভোর 6:30টায় হবে এই ম্যাচ। পরের দিন রাত 8:30টায় একই ভেন্যুতে ভারতের মোকাবেলা করবে বাংলাদেশ। এরপর 25 জুন 6:30টায় সেন্ট ভিনসেন্টে আফগানিস্তানের বিপক্ষে সুপার 8-এর শেষ ম্যাচটি খেলবে টাইগাররা। অন্যদিকে তানজিদ হাসান তামিমের বুদ্ধির তারিফ করেছে আইসিসি। Short. That's hit him. It's lodged itself in the helmet. Absolutely has. তানজিদ হাসান তামিমের বুদ্ধির প্রশংসা না করে উপায় নেই। ক্রিকেটে অনেক ধরনের অদ্ভুত আউট হওয়ার ঘটনা আছে। সেদিক থেকে তানজিদ হাসান তামিমের হেলমেটে আটকে যাওয়া বল ধরেও প্রতিপক্ষ নেদারল্যান্ডস আউটের আবেদন করতে পারত। সেই সুযোগ অবশ্য দেননি তানজিদ তামিম। হেলমেটে আটকে যাওয়া বল ফিল্ডাররা ধরে ফেলার আগেই মাটিতে স্পর্শ করে দেন বাংলাদেশের উদীয়মান ব্যাটার। বাঁহাতি ব্যাটারের তাৎক্ষণিক এই বুদ্ধিতে মুগ্ধ হয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। তানজিদ তামিমের হেলমেটে আটকে যাওয়া বলের সেই মুহূর্তটি নিজেদের অফিসিয়াল সামাজিক মাধ্যমে দিয়ে বাঁহাতি ব্যাটারের বুদ্ধির প্রশংসা করেছে আইসিসি। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা লিখেছে, শেষ পর্যন্ত দুর্দান্ত চিন্তা। Short. প্রিয় দর্শক, এই নিউজগুলো সম্পর্কে আপনাদের মতামত দিতে ভিডিওটিতে লাইক দিয়ে নিচের কমেন্ট বক্সে লিখুন। প্রতিদিন ক্রিকেটের খবর সবার আগে পেতে প্লাস মাইনাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ সবাইকে।